উত্তরাধিকারী আপনাকে আসনে বসাতে পারে, কিন্তু সেই আসন ধরে রাখতে লাগে মেধা, সততা ও দেশপ্রেম। নেতৃত্বের আসল শক্তি রক্তে নয়, তা গড়ে ওঠে সঠিক সিদ্ধান্ত, মানুষের প্রতি দায়বদ্ধতা আর ন্যায়বোধ। আর এসবের সব কিছুই ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিতর। আর তাই তো তিনি এই সমস্ত কিছুর দায়বদ্ধতা থেকে নিরলসভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বিশ্বের দরবারে রোল মডেল রাষ্ট্র হিসেবে। 17 বৎসরের রাষ্ট্র পরিচালনায় অদম্য চিন্তা চেতনা, সততা ও ন্যায়নিষ্ঠায় তিনি যে কাজ করে গেছেন, বাংলাদেশে আর কোনো রাষ্ট্রনায়ক এভাবে দেশপ্রেম নিয়ে, সততা নিয়ে কাজ করবেন কিনা অত্যন্ত সন্দিহান। স্বাধীনতার 54 বৎসরের সকল রাষ্ট্রনায়ককে যদি বিবেচনা করা হয়, তাহলে শেখ হাসিনাকেই বিবেচনায় নিতে হবে সফল রাষ্ট্রনায়ক হিসেবে, যিনি দেশপ্রেমের উপরে উঠে মানুষকে ভালোবেসে আপন করে নিয়ে দেশমাতৃকার সেবায় মত্ত ছিলেন দীর্ঘ 17 বৎসর। আর তাই তো ডিপ স্টেট, বাংলাদেশ সেনাবাহিনীর গুপ্ত জঙ্গিরা ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হটিয়েছেন ক্ষমতার মসনদে বসার জন্য। তাকে হটিয়ে ক্ষমতার মসনদে বসেছেন ঠিকই, কিন্তু তার হাতে গড়া এই বাংলাদেশ ধ্বংস করেছেন ফ্যাসিস্ট ইউনূস 18 মাসে। শুধু তাই নয়, এ রাষ্ট্রের 18 কোটি জনগণকে যে নিপীড়ন নির্যাতন করেছেন বিশ্ববাটপার ইউনূস, তা সময়ের আবর্তে ইউনূসকে তার প্রতিদান দিতে হবে এ রাষ্ট্রের 18 কোটি জনগণের কাছে। কেউ না ছাড়লেও আমাদের পরবর্তী প্রজন্ম ইউনূসকে ছাড়বে না। তার ফাঁসি দিতে হবে, প্রয়োজনে মরণোত্তর ফাঁসি এই বাংলাদেশে ইউনূসের হবে। সেটা আমরা যদি নাও দেখি, আমাদের পরবর্তী প্রজন্ম করবে এবং দেখবে, সে প্রত্যাশায়।